এই জানাজার নামাজগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়। এই জানাজার নামাজ আমাদেরকে অনেক আঘাত করে, কারণ কেউ এই জানাজায় ভাই হারিয়েছে, কেউ এই জানাজায় বাবা হারিয়েছে, কেউ এই জানাজায় নিজের স্বামীকে হারিয়েছে, কেউ না হয় জানাজায় নিজের বন্ধু বান্ধব হারিয়েছে। কিন্তু আমাদের হাতে কিছুই করার ছিল না, কারণ এমন একটি জিনিস, এমন একটি বিষয়, পৃথিবীর কোনো মেকানিজম এখানে কাজ করে না, পৃথিবীর কোনো ডাক্তারি এখানে থাকে না, কোনো বিজ্ঞানী এখানে থাকে না। পৃথিবীরই একমাত্র একটি বিষয়, যে জিনিসটি আমাদেরকে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আল্লাহ পাক রেখেছেন। এজন্য আজ এই জানাজায় দাঁড়িয়ে আমি বিশেষ করে কালাম চাচাকে, তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, তার সাথে আমার অনেক কথা হয়েছে। আজ তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, তার বুকের ভিতরে এক ব্যথা ছিল। তার যুবক সন্তান তার চোখের সামনে হারিয়েছিল, সে সন্তানের লাশ তিনি নিজের কাঁধে উঠিয়েছিল। এবং আমি বলেছিলাম এই বিষয়টাকে আমি খুব গুরুত্ব আকারে দেখব। গত 2 দিন আগেও আমার অপোজিট পার্টির সাথে কথাও হয়েছে, তাদেরকে আমি সময় দিয়েছি 2টা গ্রুপ আলাদা আলাদা করে ডাকবো, এবং আমি ওয়াদা দিয়েছিলাম যে এই বিচার আমি নিজে উপস্থিত থেকে আমি এটির একটি সুন্দর সমাধান চাই, যেন এলাকার ভিতরে শান্তি ফেরত আসে। আজ এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আল্লাহর দিকে তিনি রওনা হয়েছেন, কিছু আমানতের ভার আমাদের কাঁধের উপরে রেখে গিয়েছেন। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার কবরের আযাবকে যেন মাফ করে দেয়, তার কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা চাই এলাকার ভিতরে শান্তি ফিরত আসুক, আমরা চাই এলাকার পরিবারের প্রতি ভালোবাসা সম্মান বৃদ্ধি হোক। সেই আগের জামানার সেই প্রতিহিংসা, সেই মারামারি, সেই কাটাকাটি আমরা চাই চিরতরে এই জিনিসগুলো এলাকা থেকে বন্ধ হোক। আমরা শান্তি চাই, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আজ তার লাশের সামনে দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, যদি আমি ওই দুনিয়া থেকে চলে না যাই, তাহলে এর একটি সুষ্ঠু সুন্দর সমাধান নিজে উপস্থিত থেকে যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এলাকার জন্য ভালো হবে, আমি সেইভাবেই সেটা করার চেষ্টা আমি করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার পরিবারের যারা আছেন তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করে। প্রিয় ভাইরা আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাতার থেকে, জনগণের কাতার থেকে এসেছি জনগণের কাজ করার জন্য, কোনো বাহবা পাওয়ার জন্য নয়, কোনো ক্ষমতা খাটিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার এমপির পরিচয়, সবাই আমাকে এমপি পরিচয় দেয়, আমি মনে করি এই শিবচরে আমার কোনো এমপির পরিচয় দরকার নাই, কারণ আমি বাহাদুরপুরের সন্তান, যাদের সাথে আমাদের 250 বছরের ঐতিহ্যের এক বিশাল সম্পর্ক রয়েছে। যখন এলাকার বাইরে যাব তখন মানুষ আমাকে এমপি হিসেবে চিনুক, কিন্তু এলাকায় আমি আপনার ভাতিজা, আমি আপনার ভাই, আমি আপনার বাহাদুরপুরের সন্তান। এজন্য দোয়া করবেন, আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে নেমেছিলাম এই শিবচরটাকে ভালো রাখবো, শিবচরের মানুষগুলোকে ভালো রাখবো, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে যাব। আল্লাহ যেন সেগুলো আমাদেরকে বা আমাকে যেন আমার প্রতিটা কথায় আল্লাহ যেন রাখার মতো তৌফিক দান করে। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে। আমরা এখনই নামাজে জানাজায় দাঁড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।